আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাবো আমাদের বাংলাদেশ এবং ভারত সীমানা। এই যে দেখতে পাচ্ছেন প্লেয়ারটা, এই যে দেখেন এটা কত নাম্বার, 1980 সাল 25/S ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন আবার এই যে পাশে টমেটো আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশ। এই যে টমেটোগুলো করছে এটা বাংলাদেশ। এদিক ভাই এইদিক ক্যামেরাটা নিয়ে আসো, 1980 সাল নাম্বার সেম একই। এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এখান থেকে সামনে আছে একটু নদী, ওই সামনে রাবার বাগান দেখা যায়, ওটা ইন্ডিয়া। আবার এই যে এই দিক আছে দেখতে পাচ্ছেন, এই যে এই ক্ষেতগুলো এগুলো হচ্ছে বাংলাদেশ। ওই সামনে আরেকটা প্লেয়ার আছে ভাই, ওই প্লেয়ারটা দেখাবো একটু সোজা করে, দেখা যাচ্ছে না? তবে আপনারা যারা আসবেন ভাই খুব সাবধানে, তার কারণ এখানে ইন্ডিয়া বাংলাদেশ যেহেতু বোঝা যায় না, তবে আমরা খুব চিন্তা ভাবনা করে আসবেন এদিক। আর এটা হচ্ছে ভারতের যে ত্রিপুরা রাজ্যটি, এই ত্রিপুরা এই জায়গাটি, এখানে নদী আছে, আমি নদী দেখাবো। ভাই টমেটো ক্ষেতটা একটু দেখান। যেহেতু এই টমেটো ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশ, এটা বাংলাদেশে এই টমেটো চাষ করছে। এদিকে আসেন, আমি এখন এই সামনে নদী আছে, আমি নদী দেখাবো। এই যে এইগুলো মাঠ, এই যে সামনে নদী, আমি এখন এই নদীর মধ্যে যাব, নদীটাও দেখাবো যে ইন্ডিয়া বাংলাদেশ। এই যে এইদিকেও দেখেন টমেটো চাষ করছে, এই যে এইদিক। এই যে আমার এক ভাই আছে, আমার বন্ধু, সে চাষ করছে, সে আমাকে নিয়ে আসছে এখানে সালাউদ্দিন ভাই দেখাবার জন্য, যেহেতু আমি চিনি না এগুলো। দেখতে পাচ্ছেন এটা নদী, এটা কিন্তু নদী পড়ছে ইন্ডিয়ায়, ইন্ডিয়া না ভাই, ইন্ডিয়া। আর এই যে দেখেন এখানে আরেকটা প্লেয়ার, এই যে এখানে আরেকটা প্লেয়ার দেখা যায়, দেখতে পাচ্ছেন। তো এটাই সীমানা, এই প্লেয়ারের উপরে এটা বাংলাদেশ, আর এই যে নদী থেকে শুরু করে এটা হচ্ছে ইন্ডিয়া। উপরে যা দেখা যায় ওটাও ইন্ডিয়া। ভাই একটু এদিকে আসো। যাই হোক, আমি এই জায়গাগুলো চিনি নেই। আমার এক যে সালাউদ্দিন ভাই আমার বন্ধু, তার সহযোগিতায় আজ আমি অনেক দূর, এত দূর আসতে পারলাম, যেহেতু সে এখানে অনেক টমেটো চাষ করেছে, তার জন্য। এই দেখেন এটা কিন্তু নদী, আবার একটু ওই দিক গেলে বাংলাদেশ, এই নদীও আছে আমাদের বাংলাদেশে। আমি এখন উপরে যা, ওই দিক তার কাটা বেড়া আছে, আমি ওটা দেখাবো। এই যে দেখেন পানিগুলো দেখেন একদম পরিষ্কার, এ পানি খাওয়া যায়, সুন্দর পানি। ভাই একটু উপরে আসেন, সীমানাটা দেখাচ্ছি, কারণ অনেকেই চিনে না। কারণ না চেনার কারণে হয়তো অনেকে ঘুরতে আসবে চা বাগানে, কারণ চা বাগানে আসলে হয়তো কিন্তু হয়তো ইন্ডিয়ায় ঢুকে যাবেন। এই কারণে ভিডিওটা করতেছি, আমি দেখে দিতেছি যে কিভাবে বাংলাদেশে আপনারা চা বাগানগুলো ঘুরবেন। সামনেই চা বাগান আছে, তেলিয়াপাড়ার চা বাগান, আর এটা হচ্ছে মাধবপুর উপজেলা, হবিগঞ্জ জেলা। আর এই যে এই দিক দেখা যাচ্ছে, এই যে দেখেন এগুলো হচ্ছে রাবার বাগান, রাবার বাগান। আর এই দিকে এগুলো তো ইন্ডিয়া। আমি আর একটু সামনে যাব, কারণ আমারও যাওয়াটা ঠিক না, তারপরে একটু ভিডিও করতেছি, এই কারণে সবাইকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম আজকে। এই যে দেখেন ওই সামনে, ওই সামনে দেখা যায় তার কাটা বেড়া, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন ওটা আবার রাস্তা, ওই যে লাইট দেখা যাচ্ছে ভাই, দেখা যায়। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বর্তমান আমি যে এখন আছি এটা কিন্তু ইন্ডিয়া না ভাই, এটা ইন্ডিয়ায় আছি। এই নদীটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি দৃশ্য। একটু স্টপ করেন আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা জীবনে চাইলে এখানে আসতে পারবেন না এই জায়গাতে, শুধু আমি ভিডিও করার কারণে, আপনাদেরকে দেখানোর কারণে আমি এই জায়গাতে আসলাম। এই যে আমি সামনে এখন এসে বললাম, আর একটু সামনে গেলেই আমাদের বাংলাদেশ, যে এই নদীর যে অর্ধেক অংশ আছে বাংলাদেশ আমি পাবো। আরেকটি অসাধারণ একটি দৃশ্য ভাই, দেখলে অবাক লাগবে। এই যে দেখেন, এই দেখেন এটা কিন্তু ভেঙে গেছে, ওই দেন ছাদগুলো দেখা যায়, এগুলোর মধ্যে সব পাখির ভাষা। এইদিকে আছে না, এই দেখেন সম্পূর্ণ শুধু পাখির ভাষা। আর এখানে যে এই যে আমার বন্ধু সালাউদ্দিন ভাই টমেটো চাষ করছে, ওখানে একটা সীমানা আছে প্লেয়ার, আমি এটাও দেখাবো। ভাই আসেন একটু এদিকে আসেন,
আমি এখানে দেখাবো, এই যে এই দিক দিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বন্ধু সালাউদ্দিন ভাই টমেটো করেছে। আমি এই যে ভিতরে যাব, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন দি ভাই একটু ধরেন, এই যে দেখেন 1980 RSS ইন্ডিয়া, এটা সীমানা। আবার এই যে দেখেন আমাদের এটা বাংলাদেশ, এই যে বাংলাদেশ 1980 বাংলাদেশ। বাংলাদেশটা ভালো কি দেখা যায় ভাই, এটা দেখেন এই যে বাংলাদেশ, এই যে এই দিক ইন্ডিয়া, আবার এই দিকে এই যে টমেটো চাষ দেখতে পাচ্ছেন আমার বন্ধু সালাউদ্দিন ভাই করছে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ। এই যে এখন বর্তমান আমি বাংলাদেশে এই টমেটোগুলো দেখাইতেছি। যে আমি এখন আবার এই যে নদীর যে লাস্ট আছে যাবো, যে এই দিক দিয়ে এই যে দেখেন আমি কোনটা পর্যন্ত এই নদী, ওই থেকে বাংলাদেশ শুরু, আমি এটা দেখাবো। এই যে আমি বর্তমানে এখন এই যে দেখতে পাচ্ছেন পিলারটা কই, এই জায়গায় না, এই যে পিলার সোজা বরাবর আছি এই জায়গায়, এই পাশে এই দিক হচ্ছে ভাই ভালো মতো দেখা যায়, এই দিক বাংলাদেশ। আর আমার এই যে বামে এই দিক দেখা যায়, এদিকে ইন্ডিয়া। তে বেশি দূর না, হয়তো এখানে হাফ কিলো দূরে ইন্ডিয়ার বর্ডার। পিলারটা দেখ, পিলারটা। আর এই যে পিলারটা ভাই এই দিক আসো, পুরোটা দেখা যায়, পিলারটা দেখা যায় কিছু দেখা। ওই যে আরেকটা প্লেয়ার, এটা আমাদের এদিক বাংলাদেশ, এদিক ইন্ডিয়া শেষ। এখন আমি যাব উপরে যে মেন প্লেয়ার আছে, মেন প্লেয়ার ভারতের যে মেন একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটা দেখাবো। আর লাস্টে যে চা বাগান আছে আমি এটা দেখাবো। কঠিন রাস্তা এগুলো, এটা কিন্তু ইন্ডিয়া। এই জায়গাটা আছে, এই জায়গাটা ইন্ডিয়া। সামনে একটা প্লেয়ার আছে মেন প্লেয়ার, আমি ওটা বন্ধ যাব। মেন প্লেয়ার যেটা এটা পেয়ে গেছি সবচেয়ে বড়টা, এটাই হচ্ছে আমাদের মেন প্লেয়ার। এই দেখেন এই যে নাম্বার দেখেন 1981, এটা আবার 81 না, এই যে ইন্ডিয়া। এদিকে এদিকে এই যে দেখেন 1981 বাংলাদেশ, তার মানে এই পাশে আমাদের বাংলাদেশ। ওই যে দেখেন সামনে যে দেখা যায় ওটা, ওগুলো হচ্ছে আমাদের চা বাগান। তাহলে এই দিক হচ্ছে বাংলাদেশ আর এই দিক হচ্ছে ইন্ডিয়া। এইদিকে আইন, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা প্লেয়ার, এই যে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। তবে এই সোজা এই দিক দিয়ে যত যাবেন, এই যে চা বাগান যা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশ, এদিক ইন্ডিয়া। এটা হচ্ছে চালিয়াপাড়া চা বাগান, মাধবপুর, হবিগঞ্জ। আপনারা যে যেখান থেকে আসবেন খুব সাবধানে এই দিক চলাফেরা করবেন, কারণ ইন্ডিয়া ঢোকার চেষ্টা কেউ করবেন না। কারণ আমরা সবসময় আমাদের বাংলাদেশে আমরা থাকবো, বাংলাদেশে আমরা যা কিছু করি আমরা বাংলাদেশে করবো। চা বাগান হয়তো অনেকে আছেন ঘুরতে, যে কোনটা ইন্ডিয়া, কোনটা বাংলাদেশ, কোনটা ভারত চিনেন না। যার কারণে আজকের আমার এই ভিডিওটি করা, যে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা ইন্ডিয়া ঢুকে না পড়েন। এই যে চা বাগান দেখতে পাচ্ছেন। আজকের মতো আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার বন্ধু সালাউদ্দিন ভাই, তার জন্যই আমি আজ এই ভারত সীমানার ভিডিওটি করলাম। কারণ সে এখানে টমেটো চাষ করে, সে আমাকে সব দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।